পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, রাতের আজ তারিখটা বলে দিতে হবে আপনাদের, না? আজ ২৭ এপ্রিল ২৬ রাত ১১টা। প্রথম যে খবরটি সেটি হলো ইরান অবশেষে যে তথ্য ফ্ল্যাশ করল, এটি মার্কিন মুলুকের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ৯,৫০০ আমেরিকান বোমা ইরান ধ্বংস করেছে, যে বোমাগুলো আমেরিকা যুদ্ধ বিমান এবং মিসাইলের মাধ্যমে ইরানে ছুটেছিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার নেতা কাকুর আইডিএফকে শক্ত প্রতিরোধ গড়ে আরো জোরে ধাক্কা দিল হিজু বাহিনী, অর্থাৎ লেবানিজ বাহিনী। এবার ইরান বলছে যদি ইরানের তেল ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হয়, তাহলে আমেরিকার যে মিত্র আছে গালফ কান্ট্রি, মানে আরব কান্ট্রি, তাদেরকে 10 গুণ মাসুল দিতে হবে, 10 গুণ। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের একটি ইন্টারভিউ নিয়েছে এক লেডি সাংবাদিক। তিনি ট্রাম্পের কাপড় খুলে ছেড়ে দিয়েছেন, ধুতি পরে এখন হাঁটা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এছাড়া আরো বেশ কিছু খবর থাকবে, আমি আপনাদের ধারাবাহিক দেওয়ার চেষ্টা করছি। শুনতে এবং দেখতে কোনো প্রবলেম হচ্ছে না আপনাদের, আশা করি। হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খবর। এক ভাই জানিয়েছেন, মাসুম ভাই ইতালি থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি আপনার। জি ভাই, আপনাদের অপেক্ষার জন্য এসেছি। সন্দীপ হরিশপুর থেকে দেখছেন মাহমুদুল হাসান। জি, আমি এবার একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি। আমেরিকা ইরানের উপর অজস্র বোম্বিং করেছে, সেটা যুদ্ধ বিমান কিংবা মিসাইলের মাধ্যমে। কখনো আমেরিকা এসছে, কখনো ইসরায়েল এসছে। কিছু তথ্য উঠে এসছে এরকম মার্কিন গণমাধ্যমে যে আরব আমিরাত নিজেও কিছু যুদ্ধ বিমান পাঠিয়েছে ইরানের বিরুদ্ধে। সেখানে তারা তাদের পতাকা বা তাদের যেই দেশীয় যে পতাকা আইডেন্টি, সেটাকে মুছে নিয়েছে। পাশাপাশি ইসরায়েলের আয়রন ডোম ইসরায়েল থেকে কিনে আরব আমিরাত ইনস্টল করেছে। অর্থাৎ ইসরায়েলকে এক প্রকার তার রাষ্ট্রের সাথে তার সম্পর্কের বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরা আরব আমিরাত। আব্রাম অ্যাকর্ডের যেই বিষয়টি নিয়ে এতদিন আলোচনা চলছিল চূড়ান্ত লেভেলে, এক প্রকার অর্থে সেটাকে বৈধতা দিল আমাদের জুব্বা পাগড়িওয়ালা আরব আমিরাত। যদি এটা ইসলামের পোশাক হিসেবে তারা বিবেচনা করছে না, এটা আরবের পোশাক। এটাকে নিয়ে আমি কটূক্তি করছি না। বলা হচ্ছে আরব আমিরাত তারা ইসরায়েল থেকে তাদের গর্বের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম কিনছে এবং চেষ্টা করবে ইরানের সাথে যে লড়াইটা হবে, ইরান ইসরায়েলে যে আক্রমণগুলো করবে আরব থেকে, আরব আমিরাত থেকে, সেগুলো ইন্টারসেপ্ট করতে হবে। কারণ ইরান থেকে সৌদি আরব, আরব আমিরাত, ইরাক কয়েকটি দেশ হয়ে ইসরায়েলে আক্রমণ করতে হয়। তখন পথই তারা বাধা দেবার চেষ্টা করবে, আবার নিজের ভূমিকেও রক্ষার চেষ্টা করবে। বড় অভিযোগটি এসছে যে ইরানের ভেতরে যে আক্রমণ হয়েছে তার মধ্যে গোপনে আততায়ীর মতো আরব আমিরাত এসেও ইরানে আক্রমণ করে গেছে। তো এই মুহূর্তে যে খবরটি এখন বিশ্বব্যাপী প্রচার হচ্ছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৯,৫০০-এর উপর, আবারও বলছি ৯,৫০০-এর উপর বোমা ব্যর্থ হয়েছে ইরানে এসে এবং ইরান এগুলোকে ধ্বংস করেছে। সবচেয়ে বড় কথা হলো ২,০০০ পাউন্ডের ৩টি বাংকার ব্লাস্টার বোমা, যেগুলো দিয়ে ইরানের পারমাণবিক সাইটগুলোকে ধ্বংসের চেষ্টা করেছিল আমেরিকা। সেই বাংকার ব্লাস্টার ৩টি ২,০০০ পাউন্ড ওজন এক একটার, সেগুলো ইরান ধ্বংস করেছে এবং সেই ছবিও ইরান রিলিজ করেছে। পাশাপাশি প্রচুর মিসাইল, রকেট, বিভিন্ন ভেরিয়েন্টের আমেরিকার বোমাকে, প্রায় ৯,৫০০ যে সংখ্যাটা বললাম, ইরান ধ্বংস করেছে। তার মানে
আমেরিকার এই বিশাল বাজেটের অস্ত্রগুলো ইরানে এসে পড়েছে, কিন্তু ইরান দুটো ভাবে রক্ষা করেছে। এক অলৌকিকভাবে আল্লাহর সাহায্যের মাধ্যমে, যেগুলো মাটিতে পড়েছে কিন্তু ব্লাস্ট হয়নি। আর কিছু আছে ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ধ্বংস করেছে। এক প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ইরান পাচ্ছে, সেটা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে আমেরিকার এই ভয়ঙ্কর বোমাগুলো ইরানে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে, কাজ করতে পারেনি। পরবর্তী ইরান এগুলোকে নিষ্ক্রিয় করেছে, নিজেরা ধ্বংস করেছে, এবং কিছু বোমা রেখে দিয়েছে, যে বোমাগুলোর অনুকরণ করে ইরান নিজেও শত্রুর বিরুদ্ধে এই মিসাইল বা এই বোমা বা এই বাংকার ব্লাস্টার বোমা এগুলো তৈরি করবে। এটা আমেরিকার জন্য অনেক বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারণ আমেরিকা বলছে তারা হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল আসা যাওয়া বা পরিবহন করতে দেবে না, কোনো জ্বালানি পরিবহন করতে দেবে না ইরানকে। কে বলছে? আমেরিকা। এবং ককেশাস অঞ্চল বলি, হরমুজ প্রণালী বলি, প্রত্যেকটা অঞ্চলে তারা বাধার সৃষ্টি করতে চাইছে। যদিও ইরান আমেরিকার চোখের সামনে দিয়ে 70 থেকে 80টি কার্গো জাহাজ পরিবহন করেছে তেল গ্যাস নিয়ে। এই মুহূর্তে আমেরিকা শক্তভাবে বাধা সৃষ্টি করছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের ইজ্জত পুরোটাই চলে যাচ্ছে, যে ইরানকে সে আটকাতে পারছে না এই কারণে। তো ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, যদি ইরানের কোনো জাহাজে আক্রমণ হয় তাহলে যুদ্ধবিরতির সকল নিয়ম বা ধারা বাতিল হয়ে যাবে। ইরান সরাসরি শত্রুকে টার্গেট করবে। শুধু শত্রুকে টার্গেট নয়, ইরান তার মিত্র গালফ কান্ট্রি, যেখান থেকে আমেরিকা উড়ে এসে ইরানে আক্রমণ করবে, সেটা সৌদি আরব হোক, কাতার, কুয়েত হোক, জর্ডান হোক, সেটা আরব আমিরাত হোক, বাহরাইন হোক, যেই দেশটি হবে, ইরানে যদি 1 গুণ হামলা হয়, ইরান তাকে 7 গুণ না 10 গুণ প্রতি উত্তর দেবে। একদম স্পষ্ট করে বলছে। ইরান বলছে যে আমরা যা বলি তা করি, এটা পৃথিবী জানে। গত 40 দিনের যুদ্ধ প্রমাণ করেছে আমরা যা বলেছি তাই করেছি, এবারও তাই করব। ইরান বলছে যে দেশগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে আক্রমণে সহযোগিতা করবে, যেখান থেকে যুদ্ধ বিমানগুলো উড়বে, যেখান থেকে রিফুয়েলিং বিমানগুলো উড়বে, যেখান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্ট করবে, বা যেখান থেকে ইরানের প্রত্যেকটি কাজে বাধা সৃষ্টি করবে বা হামলা করবে, এই প্রত্যেকটা জায়গায় 10 গুণ হামলা ইরান করবে। এবং ইরান বলছে আমরা শত্রুর তেল, গ্যাস, ওয়াটার রিফাইন যেগুলো আছে, যেখান থেকে পানি পরিশুদ্ধ করা হয়, গুরুত্বপূর্ণ আবাসন, সব টার্গেট করে লক করে দিয়েছি। অর্থাৎ আর আমরা শত্রুকে ছাড় দেব না। এতদিন শত্রুকে বুঝিয়েছি তুমি আমেরিকাকে থামাও, এজন্য আমরা সহনীয় পর্যায়ে শত্রুকে প্রতি উত্তর দিয়েছি। আমরা আর সহনীয় পর্যায়ে প্রতি উত্তর দেব না। আমরা শত্রুকে এবার এমন জবাব দিব যাতে করে আরবের দেশ বুঝবে তারা ইরানের সাথে শত্রুতা করে আর আমেরিকাকে বন্ধু বানিয়ে কত বড় মাসল দিতে হচ্ছে বা কত বড় ভুল করেছে। এই বিষয়টি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে। তার মানে ইরানের কোনো তেলকূপে হামলা হলে ইরান আরবের কোনো তেলকূপ বাকি রাখবে না, সবগুলোকে জ্বালিয়ে দেবে। এদিকে চীনের জাহাজ আটকানো বা চীনকে বাধা দেওয়ার কারণে চীনের পক্ষ থেকে আমেরিকাকে কড়া বার্তা পাঠানো হয়েছে। চীন স্পষ্ট করে বলেছে যে ইরান বা যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক, কারণ আমেরিকা চাইলে যে কারোর সাথে সম্পর্ক যেমন করতে পারে, চীনের অধিকার আছে যে কারোর সাথে সম্পর্ক সৃষ্টি করা বা সেই সম্পর্ক বজায় রাখা। আমেরিকা তার কাজে বাধা দিয়ে বা তার জাহাজে বাধা দিয়ে যে কাজটি করছে, এটা আমেরিকা এ অঞ্চলে নতুন করে আরেকটি আগুন ছড়িয়ে দেওয়ার কাজ করছে। কে বলছে? এটা চীন। চীন বলছে আমরা আমেরিকাকে সতর্ক করে বলছি যে আপনারা এই বিষয়ে সতর্ক হন, আমাদের সাথে গায়ে পাড়া দিয়ে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না, এটা ঠিক হবে না। ইরানকে সামলাতে গিয়ে যদি আপনার এই অবস্থা হয়, আপনি চীনকে কিভাবে ঠেকাবেন? চীন একদম কড়া ভাষায় আমেরিকাকে ধোলা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান তিনি আজকেই বলেছেন যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখনই সময় আসেনি, কারণ ইরানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে
তারা নিজ দেশের জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, এটা বন্ধ করতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে তদন্ত করে যদি ইরানের ব্যাপারে কোনো অভিযোগ না পায় তারপর তারা ভাববে। যদি অভিযোগ আগের মতো থাকে তাহলে তারা ইরানের উপর এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ইউরোপীয় ইউনিয়নের প্রধান এই লেডি প্রকাশ করেছেন। ইরান বলছে ইউরোপীয় ইউনিয়ন কি করবে সেটা আমাদের দেখার বিষয় না। ইউরোপের যে দেশগুলো আমেরিকার সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ থাকবে, আমরা তাদেরকে হরমুজ প্রণালী পার হতে দেব না। আর আমেরিকার জন্য বার্তা হলো, আমেরিকা যদি কোনোভাবে এখান থেকে সরে না যায় তাহলে বাবুল মান্দাফও বন্ধ করে দেব, পুরো আরবের তেল বেচা বন্ধ, বিশ্বকে আমরা অন্ধকার করে দেব। তো ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফর করে ওমান গেছেন। ওমান সফর শেষ করে দ্রুত আবার পাকিস্তান এসছেন। পাকিস্তান সফর শেষ করে তিনি আবার রাশিয়া এসছেন। তো তার ইরানের যে বক্তব্য বা ইরানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো আব্বাস আরাকচি পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে ট্রান্সফার করেছে। এবার তিনি রাশিয়া সফর করেছেন। তো রাশিয়াতে এসে তিনি যে কাজটি করছেন, ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং বৈঠকে রাশিয়া কিছু নতুন তথ্য দিয়েছে যে রাশিয়া বলছে যদি আমেরিকা চায় তাহলে রাশিয়াতে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে পারে রাশিয়া। গ্রান্টার রাষ্ট্র হিসেবে রাশিয়া থাকতে পারে। অর্থাৎ একটা পজিটিভ পরিকল্পনা রাশিয়া ব্যক্ত করেছে ভ্লাদিমির পুতিন। 2 নম্বর, এবং ইরানের উপর ইরানের যে ন্যায্য অধিকারগুলো আছে, একটা রাষ্ট্রের যে অধিকারগুলো আছে, সেটা জলরাশির অধিকার। পৃথিবীর প্রতিটি দেশ তার জলরাশির টোল আদায় করার ক্ষমতা রাখে, কেন ইরান পারবে না? ইরান তার নিজের তেল বাজারে বিক্রি করবে, এখানে আমেরিকার বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। ইরান হরমুজ প্রণালী দিয়ে তার পৃথিবীর যে কোনো দেশে তার তেল বিক্রি করবে, সেখানে আমেরিকার নৌ অবরোধ করছে, এটা অবৈধ। অর্থাৎ ইরানের প্রত্যেকটা কাজকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে ইরানকে সব রকম সহযোগিতা এবং ইরানের পাশে থাকবে রাশিয়া, মানে পুতিনের রাশিয়া। পাশাপাশি ইরানকে আরো কিছু বিষয়ে পরামর্শ দিয়েছে যেগুলো বিশ্ব গণমাধ্যমে সেইভাবে আসছে না। অর্থাৎ এগুলো বিভিন্নভাবে বিভিন্ন আউটলেট প্রকাশ করছে। তারা বলছে যে ইরানের সামরিক জায়গাগুলোকে, সামরিক খাতগুলোকে আরো আধুনিক করার চেষ্টা করছে রাশিয়া। পাশাপাশি যে জায়গাগুলো দুর্বলতা আছে সেইগুলোকে দ্রুত স্ট্রং করার জন্য ভূমিকা রাখবে রাশিয়া। আর এই জিনিসগুলো আসলে স্পষ্ট এইভাবে আলোচনা আসার কথা না, কারণ এই জিনিসগুলো প্রকাশে তারা আলোচনা করে না। তবে কিছু কিছু গণমাধ্যম এই তথ্যগুলো দিচ্ছে। আমরা সত্য মিথ্যা জানি না, তবে সত্য হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এইটাই মূল উদ্দেশ্য। এবং ইরান রাশিয়ার কাছে গেছে তার আরেকটি কারণ হলো, আমেরিকার সাথে যুদ্ধ ছড়িয়ে পড়লে রাশিয়া কি ভূমিকা নেবে, কি সহযোগিতা করবে, বা আমেরিকার সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনার টেবিলে ইরান কোন ল্যাঙ্গুয়েজে, কোন ভাষায় কথা বলতে পারে, তারও কিছু বড় ভাইয়ের থেকে পরামর্শ নিতে পারে। এই বিষয়গুলো আছে। তো ইরানের আব্বাস আরাকচি বা ইরানের ভেতর থেকে বলা হয়েছে তারা আমেরিকার সাথে আলোচনা করবে না। ডোনাল্ড ট্রাম্প আজকে জানিয়েছেন তিনি 18 ঘন্টা জার্নি করে তার প্রতিনিধিকে আবার পাকিস্তানে পাঠাতে পারবেন না। তার প্রতিনিধিরা বারবার ছুটে গেছেন, কিন্তু ইরান তাকে লজ্জা দিয়ে চলে গেছে আরেক দেশে। অর্থাৎ ইরান এই আলোচনায় চাচ্ছে না। তো এই 18 ঘন্টা তার যারা প্রতিনিধি, স্টিভ উইটকফ, জেডি ভেন্স, জয়ার্ড কুশনার, তারা বারবার ছুটে গিয়ে প্রতারিত হচ্ছে, ইরান তাদেরকে পাত্তা দিচ্ছে না। এটা ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগেনি। ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের কিছু প্রস্তাবনা আমরা ইরানকে পাঠিয়েছি, ট্রাম্পের কিছু প্রস্তাবনা আমরা পেয়েছি যেগুলো নিয়ে আলোচনা চলছে। ইরান যদি আমাদেরকে টেলিফোন করে, হ্যালো 000-420, মানে 420 দিয়ে নাম্বার দিলে ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া যাবে। এই নাম্বারে আবার কেউ কল দিয়েন না, চলে যেতে পারে আবার কিন্তু অন্য জায়গায়, বুঝছেন নি? তো বলছে যে ইরান যদি টেলিফোন করে, আমরা আর প্রয়োজনে আলোচনার এই কি বলে মুখোমুখি আলোচনা বা কোনো এক দেশে গিয়ে আলোচনা করতে গিয়ে দরকার নেই, আমরা এখন টেলিফোনে কথা বলতে পারি। ইরান যদি চায় টেলিফোন করুক, আমরা কথা বলবো এবং কি বিষয় আলোচনার মাধ্যমে কোন কোন ধারাগুলো দিয়ে আমরা একটা মানে কি বলবো শান্তি আনতে পারি। ডোনাল্ড ট্রাম্পের শরীরটা পরিবর্তন হয়েছে, কারণ তার উপর যেই অ্যাটাকটি হয়েছে সেই অ্যাটাকে তিনি কিছুটা ভরকে গেছেন। তো ইতিমধ্যে একটি দুর্দান্ত খবর পাওয়া গেছে, সেটি হলো আইডিএফ, ইসরায়েলি সেনাবাহিনী
সাউথ লেবাননে কঠিন প্রতিরোধের মুখে পড়েছে, তাদের অনেকেই হতাহত হয়েছে। তাদের হেলিকপ্টার প্রবেশ করেছিল, সেটাকেও টার্গেট করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে হেলিকপ্টার এবং তার ভেতরে থাকা সেনারা। এবং যে সেনারা সাউথ লেবাননে দখল করতে গেছে, তাদের উপর গেরিলারা, হিজু বাহিনী ব্যাপক অ্যাটাক করেছে, করে তাদেরকে মোটামুটি ছন্নছাড় করে দিয়েছে, তা নাস্তানুবোধ করে দিয়েছে। আর কি বলবো, লন্ড ভন্ড কোনটা শব্দ বলবো বলেন? তো অনেকেই হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে চলছে যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ। দর্শক আসেন আজকের মূল খবরটির কাছে যাই এবার। আমাদের টেম্পু সাহেব ডোনাল্ড ট্রাম্প, বুঝছেন নি? ডোনাল্ড ট্রাম্প না ডোনাল্ড ট্রাম্প কোনটা হবে? তিনি তো এইভাবে কথা বলেন। তিনি এক নারী সাংবাদিক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো, তিনি এক নারী সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছিলেন আজ। তো এই ইন্টারভিউ দেওয়ার সময় অ্যারিস্টিন মনে আছে, এক অল্প বয়সী কিশোরী মেয়ের জোর করে ডট 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 করার অভিযোগে মামলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নামে। তো এই নারী সাংবাদিক ট্রাম্পকে একদম মুখের উপর প্রশ্ন করেছে যে ব্যক্তি আপনাকে অ্যাসাসিনেশনের জন্য, আপনাকে হত্যার জন্য অ্যাটাক করেছে, তিনি একটি প্রতিবাদ পত্র লিখেছিল, কেন আপনার উপর টার্গেট করেছে? তো সেখানে বলেছে আপনি এভাবে অনেক নারীর জীবন নষ্ট করেছেন, ব্লাব 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 ব্লাব, মানে নারী গঠিত অনেক বিষয়। এবং ট্রাম্পের মোটামুটি ওই চরিত্রের আর কি, কুচরিত্রের যত কিছু আছে, এই নারী ট্রাম্পকে সামনে বসিয়ে প্রশ্ন করছিল। আর ট্রাম্প তখন মানে তার, আমাকে যদি কোনো নারী সাংবাদিক প্রশ্ন করে, মাসুম ভাই আপনার ক্যারেক্টার এরকম, আপনার ক্যারেক্টার ওরকম, আমার চেহারাটা কেমন হবে একবার কল্পনা করেন, তাই না? তো ট্রাম্পের চেহারাটা এরকম হয়ে গেছে। তো ট্রাম্প কি উত্তর দিবেন? তিনি বলছেন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই প্রশ্ন করছো, তোমার নিজের ক্যারেক্টার কেমন? তোমার এই প্রশ্ন করা কোনোভাবেই ঠিক হয়নি। ওই ছেলে যে আমাকে গুলি করছে, সে তো একটা অ্যাবনর্মাল মানুষ, সে সাইকো, সে পাগল, তার প্রশ্ন তুমি আমাকে করতে পারো না। তোমার নিজের চরিত্র কেমন? একদম ট্রাম্প উত্তর না দিয়ে নারী মোটামুটি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে ছেড়ে দিয়েছে। তো এই ভিডিওটি পুরো পৃথিবীতে ভাইরাল হয়েছে। একজন প্রেসিডেন্টকে তার দেশের একজন সাংবাদিক এইভাবে প্রশ্ন করতে পারে, এটা আমরা কত 15-16 বছরে দেখেছি। শেখ হাসিনার আমল বা বর্তমান আমল আমরা দেখি আমাদের গণমাধ্যম প্রধানমন্ত্রীকে বা একজন মামুলি প্রতিমন্ত্রী উপমন্ত্রীকে কিভাবে তেল দেয়। কারণ একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা প্রতিমন্ত্রী বা গতিমন্ত্রী বা সতিমন্ত্রী যারাই থাকেন, তাদেরকে একটা প্রশ্ন করলে তারা পরের দিন মাইন্ড করলে তার মিডিয়া বন্ধ করে দেবে, তার চাকরি চলে যাবে। অনেকের চাকরি চলে যাচ্ছে গণমাধ্যম থেকে। আওয়ামী লীগ আমলে যখন চাকরি চলে যেত, তখন বিএনপি নেতারা বলতো এটা অগণতান্ত্রিক, এটা ঠিক না, বাক স্বাধীনতার প্রয়োজন আছে, এটা গণতান্ত্রিকভাবে এটাকে সমাধান করতে হবে। তখন আওয়ামী লীগ শুনতো না, বিএনপি বলে যেত গণতান্ত্রিক গণতান্ত্রিক। এখন অনেক টেলিভিশন থেকে অনেকের চাকরি গেছে, সময় কি বলে, সময় টিভি না, এখন টিভি থেকে গেছে অনেকে, আমি চিনি, এটা নিয়ে আমি কথা বলি নাই যদিও। তো বাংলাদেশে এরকম সাহস কে করবে? বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে আপনার তো অ্যাবিস্টিন আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনি এই করেছেন সেই করেছেন, আপনি সেই অ্যাবিস্টিন মামলা থেকে বাঁচার জন্য আপনি ইরানের সাথে যুদ্ধ করছেন। আর আপনার বন্ধু নেতানিয়াহু, তার বিরুদ্ধে অনেক মামলা চলমান রয়েছে, যেখান থেকে বাঁচার জন্য তিনি এই যুদ্ধ করছেন। ট্রাম্প উত্তর দেবেন কি, তার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছেন। তারপরও নারী গ্রেপ্তার হয়নি, গুম হয়নি, খুন হয়নি, ক্রসফায়ার হয়নি, তাকে তুলে নেয়নি ডিবি। বাংলাদেশে ডিবি যেমন তুলে নেয় সোশ্যাল মিডিয়ায় কথা বললে, আগেও নিত, এখনো নেওয়া শুরু করছে, এরকম তুলে নেয়নি। তো এখন যে অবস্থাটি তৈরি হয়েছে, ট্রাম্প ইরানকে প্রস্তাবনা দিয়েছে, ইরান ট্রাম্পকে প্রস্তাবনা দিয়েছে, রাশিয়া দুই পক্ষের মধ্যস্থতার জন্য প্রস্তাব দিয়েছে। এই হলো অবস্থা। তবে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলে একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই, ইরানও প্রস্তুতি নিয়ে বসে আছে। শেষ পর্যন্ত কি হয়? দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও হাজির হব আপনাদের সামনে ব্রেকিং সংবাদ নিয়ে।